নবী, তাহলে তোমার এমন অবস্থা কেন? তুমি তো বড় একজন ব্যবসায়িকের লোকের ছেলে, তুমি সকালবেলা কাপড়টা ফিরলে বিকাল বেলায় কাপড় পোশাক তুমি ভরতা না, বিকাল বেলা পোশাকটা ফললে এই পোশাকটা রাত্রে ভরতা না, রাত্রে পোশাক পরলে এই পোশাকটা ভোরের দিন ভরতা না। এমন একটা লোক উলঙ্গ অবস্থায় এসে এখানে একটা কাপড় নিয়ে তুমি বৈশা রইছো শীতের মধ্যে, তার কারণটা কি তুমি বলতে পারবা? আল্লাহ নবী বলেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার আব্দুল্লাহ ডাক দিয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি কি আমার কথা শুনবেন? বলে হ্যাঁ শুনবো। কি কো বলো। এবার বলেছেন, নবী গো, আপনার কাছে যখন আমি আসতাম, আসা যাওয়া করতাম, আমার মা টার্গেট করেছে, আমার বাবাও টার্গেট করেছে, আমার ভাই বেরাদর টার্গেট করেছে। আমি যখন আপনার সুন্দর চেহারাটা দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তারা আমাকে টার্গেট করেছে। টার্গেট করিয়া আমাকে বলে, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। মুহাম্মাদের ধর্ম ছাড়ো, আর না হতো আমাদের বাড়ি থেকে বাহির হইয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওগো নবী, তারা তো আমাকে ঘর থেকে বাহির করিয়া দিয়েছে, আর বলে দিয়েছে, আমি জবাব দিয়েছি, আমি ঘরে ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, মা বাপ ছাড়তে পারি, ভাই বেরাদর ছাড়তে পারি, আত্মীয় স্বজন ছাড়তে পারি, কিন্তু আমি আমার নবীকে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ দিনের একটা জলসায়, কোরআন হাদিসের একটা মজমায় জলসার মধ্যে কিছুক্ষণ সময় বসিয়া দিনের কথা শুনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনে, আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। রাসূল বলেছেন 60 বছর ইবাদত করলে যেই সব হবে, আল্লাহর নবী তার আমলনামায় আল্লাহ সেই সব দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার আমলনামা কি সেই সব দান করবে। কত বছর? 60 বছর। আরো জোরে কোন কয় বছর? 60 বছর। আমি আপনি বাসুন কয় বছর? বাসার গ্যারান্টি আছে কেউ? না। আল্লাহু আকবার। এই দেখেন কালকানা 2 দিন আগে এক বক্তা, ইউটিউবে দেখছেন যারা, সালান এক বক্তা ওয়াজের ভিতরেই দুনিয়ার থেকে শেষ। ওয়াজের ভিতরে এমন নবী ওয়াজ করতেছেন, ওয়াজের ভিতরে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাহলে কার মৃত্যু কোন সময় আছে কারো জানা আছে? না। আর জোরে কোন জানা আছে? না। কারো জানা নাই কার মৃত্যু কোন সময় আসবে। এই জন্য কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ। কোন জোরে? সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য কি করতে হবে? প্রস্তুত। সর্বক্ষণ 24 ঘন্টায় মরণের জন্য প্রস্তুত হওয়া। কথা ঠিক কিনা বেটি? কারণ কার মরণ কোন সময় আসবে কেউ বলতে পারে না। তবে দোয়া করেন, আল্লাহ আমার মরণটা যেন নামাজের সাজদার ভিতর হয়। দোয়া করেন, আল্লাহ আমার মরণটা যেন জুমার দিনে হয়। আর দোয়া করেন, আল্লাহ আমার মরণটা যেন পবিত্র রমজান মাসে হয়। দোয়া করেন, আল্লাহ দাড়ি গোড়ার অ্যাক্সিডেন্ট দিয়ে আমার মৃত্যু দিও না। দোয়া করেন, আল্লাহ অকালে ফেলাইয়া মরণ দিও না। এমন জায়গায় মরণ দিও না যেই জায়গায় মানুষকে মানুষ কাইটা মাইরা তৈয়া দে। কথা ঠিক কিনা বেঠি? এমন মরণ দিও না। মরণ দিও আল্লাহ নামাজের অবস্থায়, মরণ দিও সেজদায় অবস্থায়, মরণ দিও জুমার দিন, মরণ দিও রমজান মাসের দিন, তুমি মরণ দিও লাইলাতুল কদরের দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা করন যাবো কিনা যাইতো না? আরো জোরে কোন যাবো কিনা যাইতো না?
তাহলে এই দোয়া করতে ইনশাআল্লাহ রাজি তো? ইনশাআল্লাহ সর্বক্ষণ দোয়া করবেন। মৃত্যু মনে করেন যে মৃত্যু কোন সময় আসবে বলা যায় না। মৃত্যুর জন্য প্রস্তুত হন। মৃত্যুর জন্য কি হইতে হবে? প্রস্তুত মাল সামান তৈরি রাখতে হইবে। মাল সামান কি দিবেন? আপনার দুনিয়াতে কোনো বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ছেলে মেয়ে সবগুলো রাইখা খালি হাতে যাইতে। কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কেন তেলাওয়াত করেছি আয়াতখানা? কেন তেলাওয়াত করেছি হাদিসখানা? আয়াতখানা আমার আল্লাহ কি বলছেন আর হাদিস থেকে আমার নবী কি বলেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজন বন্ধু। সুবহানাল্লাহ খান। সুবহানাল্লাহ। এই দুইজন কি বন্ধু? বন্ধু। এই দুইজন বন্ধু না একবারে আলাদা না। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কো আমার নামের সাথে আমি যার নামটা রাখছি উনি হলেন আমার বন্ধু। সুবহানাল্লাহ খান। আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন, কোন নবীরে আল্লাহ তাআলা এত মর্যাদা এত শান এত মান আল্লাহ দেই নাই। আমার আপনার নবীরে যেই মর্যাদা যেই শান যেই মান আল্লাহ আমার আপনার নবীরে দান করছেন। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন, এত উপরে কোন নবীরে আল্লাহ নিছে? আর জোর বলিছে না। কোন নবীরে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করাইতে নেই নাই, এত উপরে নেই নাই। কিন্তু আমার আপনার নবীরে আল্লাহ এত উপরে নিছে। তাইলে এত উপরে নেওয়ার কারণটা কি? কারণটা এইটাই, আল্লাহ আমার বন্ধু নবীরে কি করে মহব্বত করে, কম না বেশি? আরো যেরকম কম না বেশি? তাহলে আমার নবীর শান আমার নবীর মান এর সাথে অন্যান্য নবীদের কোনো তুলনা আছে? আরো যেরকম তুলনা আছে? কোনো তুলনা নাই। কিন্তু আমার আপনার নবী হলো তুলনাহীন নবী। কথা ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে উর্দু জগতে। ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করাইবে আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহর বন্ধুকে আল্লাহ দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আবার চলে আসবেন, কিছুক্ষণের জন্য নিয়ে গেলেন। কিছুক্ষণ বলতে রাত্রের এই কিছুক্ষণ সময় আল্লাহ কোরআনই সুন্দরভাবে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। সুবহান শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ প্রথমে বলেছেন সুবহানাল্লাযী। আল্লাহ বলেন আমি সুবহান দিয়া আশ্চর্যবোধক একটা কাজ আমার হাবিবকে দিয়া করাইব। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের প্রথম অংশে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহান শব্দ দিয়া আশ্চর্যবোধক কথা ঘোষণা করেছেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে। এক রাত্রে কিছু অংশের ভিতরে আল্লাহ সাত আসমান ফাড়ি দিয়া আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে কথাবার্তা বইলা এক রাত্রের ভিতরে আবার ফজরের আগে আগেই দুনিয়ার জমিনে আগমন করেছেন। জোরে সরে পড়ো সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসরা ও মেরাজ। এটার নাম কি? মেরাজ। আল্লাহর হাবিব মেরাজের রজনীতে আল্লাহ পাক আল্লাহর বন্ধুরে হাদিয়া দিয়েছে আসার সময় 50 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ। কয়েকটার নামাজ? আচ্ছা কোনটা দেখি, যদি 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর রাসূল আমাদের জন্য উম্মতের জন্য লইতেন, এই উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে ভালো হইল না। এ হক্ত নামাজ পড়তে পড়তে আরে হক্ত নামাজের সময় তো, আবার হি হক্ত নামাজ পড়তে পড়তে আরে হক্ত নামাজ সময় তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন 50 ওয়াক্তের নামাজ দিলেন হাদিয়া, তখন আল্লাহ পাক
এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাস্তায় নামাই দিয়েছে আর বলেছে মুসা আমার বন্ধু আসবে তুমি আমার বন্ধুরে আবার ফাড়াইও সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল যখন আসলেন নবী রে আরেক নবী জিগায় মুসা আলাইহিস সালাম ও দোস্ত আল্লাহর দোস্ত আপনারে আল্লাহ আপনার বন্ধু কি হাদিয়া দিয়েছে? তখন দোস্ত বলতেছে আমার বন্ধু তো আমারে 50-70 নামাজ হাদিয়া দিয়েছে, আমি হাদিয়াতে ফিরাইছি না, আমি খুব বরাতে আমি খুব সন্তুষ্টজনক জিনিস নিয়ে আসছি। কি নিয়ে আসছেন? 50-70 নামাজ আল্লাহ পাক আমাকে হাদিয়া দিয়েছে আমার উম্মতের জন্য। তখন মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহর বন্ধু আপনার উম্মতেরা দুর্বল হবে, তারা 50-70 নামাজ পারবে না পড়তে, আপনি আপনার আল্লাহর বন্ধুর কাছ থেকে কমায় আনেন। সুবহানাল্লাহ। তখন উনি কি করছে আবার গেলেন 5 ওয়াক্তের নামাজ কমাই দিয়েছে আল্লাহ। এরপরে আবার আসলেন আবারও ফাটাইলেন আবারও 5 ওয়াক্ত দিলেন। এমন ভাবে একবার নয় দুইবার নয় ওই আল্লাহর হাবিব উনি আল্লাহর বন্ধু একে একে 9 বার আল্লাহর কাছে গেছেন। সুবহানাল্লাহ। 9 বার যাওয়ার পরে আল্লাহ পাক 5 কমাই দিছে। কই কমাই দিছে? 45। এখন নিয়ে আসছে কত? 5। আর এই দিক দিয়ে আল্লাহ যে ও আমার হাবিব আপনার যদি উম্মতেরা যদি 5 ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা এটা কোনো লড়ব না। আল্লাহ যা বলে তা সত্য না মিথ্যা? যদি কেউ যদি আল্লাহ মিথ্যা কহে মুসলমান না কাফের? আর জোরে কর মুসলমান না কাফের? আল্লাহর বিরুদ্ধে কেউ মন্তব্য করলে সে মুসলমান না কাফের? রাসূলের বিরুদ্ধে কেউ মন্তব্য করলে কটূক্তি করলে সে মুসলমান না কাফের? আর জোরে কর মুসলমান না কাফের? ও আমার ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাই দিছে ও আমার বন্ধু ও আমার দোস্ত যদি আপনার কোন গরীব উম্মতেরা যদি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে আপনার উম্মতেরা আমি আল্লাহ ওয়াদা করেছি 50 ওয়াক্তের নামাজের সওয়াব তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মেরাজের রজনীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন চলে আসলেন, আসার পর যখন 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসবে এমন সময় নবী একটু মনস্থ হয়ে গেল। মনস্থ হওয়ার পর আল্লাহ জিগায় আমার বন্ধু আপনার চেহারাটা মলিন হয়ে গেছে তার কারণটা কি? আল্লাহ জানায় দিয়েছেন বন্ধু জানায় ও আল্লাহ আমার চেহারাটা তো মলিন হয় নাই, আমি এই জন্য একটু মনস্থ হয়েছি আপনি যে আমারে এত উপরে না আপনার সাথে আমাকে সাক্ষাৎ করাইলেন, আমার উম্মতেরা তো এত উপরে সাক্ষাৎ করতে পারবে না, এত উপরে আসতে পারবে না, এই জন্য আমি একটু চিন্তা ভাবনায় আছি, আমি একটু মনস্থ হয়ে আছি। আল্লাহ ডাক দিয়েছেন ও আমার হাবিব চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার গরীব উম্মতেরা যদি সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করে ও আমার বন্ধু শুনেন আপনাকে আমি আল্লাহ একবারই না আমার সাথে সাক্ষাৎ করাইলাম, কিন্তু আপনার গরীব উম্মতেরা যদি দৈনিক 5 বার সঠিকভাবে নামাজ আদায় করে আমি আল্লাহ দৈনিক 5 বার উম্মতের সাথে গিয়া সাক্ষাৎ করব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ও আমার হাবিব আপনাকে আমি আইনা তু ফুরাইনা আমি সাক্ষাৎ করাইছি, আমি আইনা সাক্ষাৎ করাইলাম, কিন্তু আপনার গরীব উম্মতের সাথে আমি নিজে আমি আল্লাহ যায়া সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আল্লাহ কো নবীর উম্মতের সাথে আয়া আল্লাহ সাক্ষাৎ করব। আর আল্লাহ আল্লাহর হাবিবরে যখন এই সংবাদ নবী তাহলে তোমার এমন অবস্থা কেন? তুমি তো বড় একজন ব্যবসায়িকের লোকের ছেলে, তুমি সকালবেলা কাপড়টা ফিরলে বিকাল বেলায় কাপড় পোশাক তুই ভরতা না, বিকাল বেলা পোশাকটা পরলে এই পোশাকটা রাত্রে ভরতা না, রাত্রে পোশাক পরলে এই পোশাকটা ভোরের দিন ভরতা না। এমন একটা লোক উলঙ্গ অবস্থায় এসে এখানে একটা কাপড় নিয়ে তুমি বৈশা রইছো শীতের মধ্যে, তার কারণটা কি তুমি বলতে পারবা? আল্লাহ নবী বলেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার আব্দুল
আব্দুল্লাহ ডাক দিয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি কি আমার কথা শুনবেন? বলে হ্যাঁ শুনবো। কি কো বলো। এবার বলেছেন, নবী গো, আপনার কাছে যখন আমি আসতাম, আসা যাওয়া করতাম, আমার মা টার্গেট করেছে, আমার বাবাও টার্গেট করেছে, আমার ভাই বেরাদর টার্গেট করেছে। আমি যখন আপনার সুন্দর চেহারাটা দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তারা আমাকে টার্গেট করেছে। টার্গেট করিয়া আমাকে বলে, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। মুহাম্মাদের ধর্ম ছাড়ো, আর না হতো আমাদের বাড়ি থেকে বাহির হইয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওগো নবী, তারা তো আমাকে ঘর থেকে বাহির করিয়া দিয়েছে, আর বলে দিয়েছে, আমি জবাব দিয়েছি, আমি ঘরে ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, মা বাপ ছাড়তে পারি, ভাই বেরাদর ছাড়তে পারি, আত্মীয় স্বজন ছাড়তে পারি, কিন্তু আমি আমার নবীকে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, ততক্ষণ তুমি মুমিন হইবা না, ততক্ষণ তুমি মুত্তাকি হইবা না, যতক্ষণ নিজের মাতা পিতার চাইতে নবীকে মহব্বত কম করবেন না বেশি। আরো যেরকম কম না বেশি। আল্লাহ নবীরে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে, নিজের মানের চাইতে বেশি মহব্বত করতে হবে, মা বাবার চাইতে বেশি মহব্বত করতে হবে, এবং যা কিছু আছে সব চাইতে আমার নবীকে মহব্বত কম করব না বেশি। ও আমার প্রাণের ভাইরা, ওই আব্দুল্লাহ ডাক দিয়েছে, হুজুর আমি যখন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তখন আমার মা আমাকে বলেছে, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, আর না হয়তো তুমি বাড়িতে থাকতে পারবে না। ভাইয়ে বলেছে, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, আর না হয়তো বাড়িতে থাকতে পারবে না। বোনে বলেছে, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, আর না হয়তো বাড়িতে থাকতে পারবে না। বাবা বলেছে, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, আর না হয়তো বাড়িতে থাকতে পারবে না। পাড়া প্রতিবেশীরা বলেছে, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, না তো বাড়িতে থাকতে পারবে না। না না, আমার বাড়ির দরকার নাই, আমার মারও দরকার নাই, আমার বাবারও দরকার নাই, আমার বাইরের দরকার নাই, আমার কিছু দরকার নাই, পাড়া প্রতিবেশীরও দরকার নাই, আমার জায়গা জমিনেরও দরকার নাই, টাকা পয়সারও